জামায়াতে সালাত আদায়ের বিধান। প্রিয় পাঠক, লক্ষ্য করুন নিম্নে বর্ণিত ঘটনার প্রতি। ঘটনাটি বর্ণনা করেন ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাই তার কিতাবুস সালাতে, যার মূল বর্ণনা রয়েছে সহিহ মুসলিমে। ইমাম আহমদ বলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে হাদিস বর্ণিত হয়েছে। সে বলল, হে আল্লাহর রাসূল, আমি একজন দৃষ্টি শক্তিহীন, দুর্বল শরীর এবং বৃদ্ধ মানুষ, বাড়িও দূরে, মসজিদ ও আমার মাঝে খেজুর গাছ এবং খালও রয়েছে। অতএব আমি বাড়িতেই সালাত আদায় করব, এই অনুমতি কি রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি আজান শুনো? সে বলল, জি হ্যাঁ। তিনি বললেন, তবে মসজিদে আসতে হবে। ইমাম আহমদ উল্লিখিত হাদিস বর্ণনা শেষে বলেন, যদি কারো জন্য সালাতের জামাত থেকে বিরত থাকার সুযোগ থাকত তবে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বৃদ্ধ, দুর্বল শরীর, দৃষ্টি শক্তিহীন, বাড়ি দূরে অবস্থিত এবং তার ও মসজিদের মাঝে অনেক খেজুর গাছ ও খাল বিদ্যমান ব্যক্তিটিকে অনুমতি দিতেন। ইমাম আহমদের উক্তি এ পর্যন্ত। অতএব এই স্পষ্ট সহিহ হাদিস জানার পর কি আর কারো জন্য সালাতের জামাত থেকে বিরত থাকার কোনো সুযোগ রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এ ব্যক্তির ওর গ্রহণ করতেন তবুও কোনো সুস্থ সবল ও দৃষ্টি শক্তিসম্পন্ন ব্যক্তির জন্য জামাত থেকে বিরত থাকার ওর গ্রহণযোগ্য হতো না। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার ওর প্রত্যাখ্যান করে তাকে মসজিদের জামাতে শরিক হওয়ার নির্দেশ দিলেন, আর তার নির্দেশ দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয়। দ্বিতীয় দলিল, মসজিদে জামায়াতবদ্ধভাবে সালাত আদায় ওয়াজিব হওয়ার দ্বিতীয় দলিল হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে ব্যক্তি আজান শুনল অতঃপর ওর ব্যতীত মসজিদে উপস্থিত হল না, তার সালাত হবে না। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবন মাজাহ। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওর কি? তিনি বলেন, ভয়ভীতি অথবা অসুস্থতা। তৃতীয় দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, শপথ ওই সত্তার যার হাতে রয়েছে আমার প্রাণ, আমি ইচ্ছা পোষণ করছি যে কাঠ, জ্বালানি একত্রিত করার আদেশ দিব এবং এক ব্যক্তিকে আদেশ দিব সে যেন সালাতের ইমামতি করে, অতঃপর যে মসজিদে আসেনি আমি ওই সমস্ত ব্যক্তিদের নিকট গিয়ে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেই। সহিহ বুখারী ও মুসলিম। ইমাম আহমদ কিতাবুস সালাত এ বলেন, তাদের সালাত থেকে বিরত থাকা যদি বড় গুনাহ না হতো তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘর জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিতেন না। চতুর্থ দলিল, ইবন মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি চায় যে সে কিয়ামতের দিন আল্লাহর সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করে আনন্দ উপভোগ করবে, সে যেন সালাতসমূহের হিফাজত করে যেখানেই সালাতের আজান দেওয়া হোক না কেন। নিশ্চয় আল্লাহ তোমাদের নবীর জন্য হিদায়াতের বিধিসম্মত পথ নির্ণয় করেছেন। আর সালাতসমূহ ওই বিধিসম্মত পথেরই অন্তর্ভুক্ত। তোমরা যদি নিজেদের ঘরে ঘরে সালাত পড়া শুরু কর, যেমন জামাত থেকে বিরত এ ব্যক্তিটি নিজের ঘরে সালাত আদায় করে থাকে, তাহলে তোমরা তোমাদের নবীর সুন্নাতকে পরিত্যাগ করলে, আর যদি তোমাদের নবীর সুন্নাত পরিত্যাগ কর তবে অবশ্যই পথভ্রষ্ট হবে। আর আমরা তো আমাদের যুগে দেখতাম সালাতের জামাত থেকে মুনাফিক ব্যক্তি বিরত থাকত, যাদের মুনাফিক স্পষ্ট। আমাদের মাঝে এমন এক ব্যক্তিও ছিল যাকে জনের উপর ভর করে নিয়ে এসে সালাতের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হতো। সহিহ মুসলিম। ইবন মাসুদের অন্য এক বর্ণনায় রয়েছে, তিনি বলেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিদায়াতের তরিকা শিখিয়ে দিয়েছেন এবং হিদায়াতের তরিকাসমূহের অন্যতম হল যে মসজিদে আজান দেওয়া হয় সেখানেই সালাত আদায় করা। হিব্রুল উম্মাতের পণ্ডিত ব্যক্তি আব্দুল্লাহ ইবন মাসুদ রাদিয়াল্লাহু আনহুর এই বাণীর প্রতি লক্ষ্য করুন, যার মধ্যে নিম্নোক্ত বিষয় ফুটে ওঠে। ১. ফরজ সালাত বাড়িতে আদায় করা হল সুন্নাত তথা রাসূলের আদর্শ পরিহার করা, আর রাসূলের আদর্শ পরিহার করা হল পথভ্রষ্টতা। ২. সাহাবায়ে কিরাম সালাতের জামাত থেকে বিরত ব্যক্তিদেরকে সুস্পষ্ট মুনাফিক গণনা করতেন, যার মুনাফিকিতে কোনো সন্দেহের অবকাশ নেই। ৩. সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সালাতের জামাতের প্রতি গুরুত্ব, এমনকি তাদের মধ্যে অসুস্থ ব্যক্তি যিনি চলতে পারেন না তাকেও জনের উপর ভর দিয়ে নিয়ে আসা হতো। প্রিয় দিনী ভাই, সালাত জামাতের সাথে আদায় ওয়াজিব হওয়ার ব্যাপারে বর্ণিত এই সমস্ত স্পষ্ট প্রমাণপঞ্জি এবং এছাড়াও অসংখ্য দলিল প্রমাণের পর সালাত জামাতের সাথে আদায় বিরত ব্যক্তিদের জন্য অলসতা, প্রবৃত্তির অনুসরণ এবং শয়তানের প্রতিবন্ধকতা ব্যতীত আর কোনো ওর আপত্তি অবশিষ্ট থাকে না। আল্লাহ আমাদেরকে এ থেকে রক্ষা করুন। এ বিষয়টিকে হিবরুল উম্মাহ কুরআনের ভাষ্যকর আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ফাতোয়ার মাধ্যমে শেষ করতে চাই, যা তিরমিজিতে প্রখ্যাত তাবে মুজাহিদ থেকে বর্ণিত হয়েছে।
তিনি বলেন, ইবন আব্বাসকে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যে দিনে সাওম রাখে এবং রাত্রিতে ইবাদাতে মগ্ন থাকে কিন্তু জুমু আও জামা আতের সালাতে উপস্থিত হয় না। তিনি বলেন, সে জাহান্নামী। অতএব জাহান্নামী হওয়ার ক্ষেত্রে ওই ব্যক্তির কি হবে, যে ব্যক্তির রাত্রি জাগরণ করে আল্লাহ কর্তৃক হারাম জিনিসে মত্ত থাকে, যেমন টিভি, সিরিজ, ভিডিও, ডিশ ইত্যাদি, এবং দিনে ফজর ও অন্যান্য সালাত আদায় না করে ঘুমায়। দিনী ভাই, এই ব্যাপারটি অত্যন্ত ভয়াবহ। সালাতের বিষয়টি অত্যন্ত গুরুতর, কেননা সালাতই হচ্ছে জান্নাত নতুবা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন।